আসসালামু ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব সিনেমাটা, এই সিনেমাটা কি কোনো ইউনিভার্সের পার্ট হতে চলেছে? তো বলে রাখি যে পরিচালক রায়ান রাফি, তার যে প্রিভিয়াস রিলিজ ছিল তুফান, সে তার আপকামিং সিনেমাও নিয়ে আসছে শাকিব খানের সাথে। সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব। এবং রায়ান রাফি বুঝে গেছে যে শাকিব খানের যে হাইপটা, তার যে ক্রেজ, তাকে অডিয়েন্স এতটা পরিমাণে ভালোবাসে, তার পিছনে রিজনটা কি। মানে তার নামে সিনেমা চলে, এটা তো আমরা সকলেই জানি এবং এটা কখনোই অস্বীকারের কোনো বিষয় নয়। মানে শাকিব খানকে ইটসেলফ মানুষ দেখতে আসবে। এবং বরবাদের টিমও এই জিনিসটা বারবার বলছে, বরবাদের পরিচালক এই কথাটা বলছে যে শাকিব খানের কাছে এই যে বরবাদের সাকসেস বা তুফানের সাকসেস বা তাণ্ডব কতটা কি কালেকশন করবে, তার কাছে কিন্তু এই বিষয়টা কিন্তু বেশি ম্যাটার করে না। কারণ এইরকম কাইন্ড অফ সাকসেস জিনিস সে তার কেরিয়ারে অনেক দেখে ফেলেছে। বাট তার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে যাতে তার গ্রোথ হলে আরো যে এই যে নতুন পরিচালক একটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে এক জায়গায় আমি বলতে দেখছিলাম একজনকে যে শাকিব খানের আরো দুটো তিনটে হিরোদেরকে চান্স দেওয়া উচিত, নতুন ফেসদের চান্স দেওয়া উচিত। তো একজন ডিরেক্টর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল মার্কেটে, যখন তুমি একটা জিনিস দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সালমান খানের যে আপকামিং সিনেমা আসছে গঙ্গারাম বলে, যে সিনেমাটা আমরা সঞ্জয় দত্তকেও দেখতে পাবো, ওই সিনেমাটার যে মানে একটা অ্যাকশন ড্রামার উপর বেস করেই ওই সিনেমাটা হবে। এবং সিনেমাটার যে ডিরেক্টর, সে যে সমস্ত সিনেমাগুলোকে অ্যাসিস্ট করেছে, সেই সমস্ত সিনেমাগুলোর নাম শুনে অডিয়েন্স সবসময় চাইছে যে এই সিনেমাটা যেন পার্টিকুলারলি একে দিয়ে ডিরেক্ট না করানো হয়, এবং এর সাথে সাথে এই সিনেমাটা যেন কোনোদিন নাই আসে। মানে অডিয়েন্সের ভরসায় উঠে গেছে আফটার সিকান্দার দেখার পর। বাট সেই রকমই কাইন্ড অফ একটা নতুন ফেসকে একটা কমার্শিয়াল জনারে আবার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সাপোর্ট করা। দেখো আফটার বরবাদ তো অনেকেই বলবে যে মেহেদী হাসান বিশাল বড় একজন পরিচালক, এই সমস্ত কথা বলে। বাট প্রিভিয়াসলি এই ডিসিশন নেওয়াটা কিন্তু শাকিব খান করে দেখিয়েছে। সেই কারণেই আজকে বরবাদ এত ম্যাসিভ লেভেলে একটা কালেকশন করেছে, এবং তাণ্ডব এর থেকেও বেশি কালেকশন করবে, এটাই কিন্তু রায়ান রাফি চায়। তো তাণ্ডব এই সিনেমাটা তার প্রিভিয়াস যে সিনেমা ছিল তুফান, যেখানে শেষ হয়েছিল, সিনেমার মধ্যে একটা অবশ্যই অ্যাঙ্গেল ছিল, পার্ট 2 এর একটা অ্যাঙ্গেল ছিল। সেটা কোথাও গিয়ে কি তাণ্ডবের ইউনিভার্সের সাথে পার্ট হবে, সেটাই হচ্ছে দেখার। কারণ এইরকম কাইন্ড অফ আপডেটও কিন্তু উঠে আসছে অনেক জায়গা থেকে। আমার মনে হয় যে এরকম কাইন্ড অফ হলেও একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, কারণ বাংলায় সচরাচর কিন্তু এই যে ইউনিভার্স, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখা যায় না। এবং প্রথম পার্টে মিমি ছিল, মিমির একটা ভালো অভিনেত্রী, তার যেরকম কাইন্ড অফ একটা রোল ছিল সেটা খুবই ভালো। এবার সেকেন্ড পার্টে কিন্তু জয়া হাসানও থাকতে চলেছে। তো জয়া হাসান খুব ভালো একজন অভিনেত্রী। তো মিমি, জয়া হাসান, সাবিলা নূর যদি ইউনিভার্সের হয়, এবং শাকিব খান ইটসেলফ নিজে তার দুখানা মতো ক্যারেক্টার আছে, কোন ক্যারেক্টারটা রইলো, কোন ক্যারেক্টার চলে গেল, চঞ্চল চৌধুরী, তাণ্ডবের কিছু একটা হতে পারে। তো আমার মনে হয় যে মাল্টিপল এরকম জিনিস আছে যেগুলো কিন্তু মাথার মধ্যে অবশ্যই আসবে যদি ইউনিভার্সকে অ্যাড করা হয়। দেখার যে সেটা আদৌ হয় কিনা। তবে তোমরা কিরকম ভাবে তাণ্ডবকে দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।